হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি চিকেন বিরিয়ানি বানাবো, তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কেমন করে চিকেন বিরিয়ানি বানাই। তো আলু কেটে নিয়েছি, তার মধ্যে নুন আর কালার দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। আর আমি লাস্ট নাইট চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, যার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, টক দই দিয়েছি, নুন দিয়েছি, তার সাথে সাথে কাবাব চিনি আর গরম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি সেদ্ধ করে নিই আলুটাকে প্রেসার কুকারে। মিনওয়াইল আমি পেঁয়াজটাকেও কেটে স্লাইস করে রেখে দিচ্ছি বিরাস্তা বানাবো বলে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে এক এক করে ভেজে নেব। সব আলু ফ্রাই করা হয়ে গেল, এবার বিরাস্তাটা ভেজে রাখবো পেঁয়াজগুলো। তার জন্য আমি একটু ডালডা অ্যাড করে দিলাম তেলের মধ্যেই। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। আরেক সাইডে আমি কড়াইটা বসিয়ে এবার মাংসটাকে রান্না করতে হবে। তার মধ্যে আমি প্রথমে তেল অ্যাড করে নিলাম, তারপর গরম মশলা, গোটা গরম মশলা যেসব আছে সেইগুলো অ্যাড করব। এবার আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো করে চিকেনটাকে রান্না করে তারপর ওই সাইডে যে পেঁয়াজ ভাজছিলাম সেখান থেকে অল্প পেঁয়াজ তুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে। তাও ভালো করে কষাবো মাংসটাকে। আর ওই সাইডেও আমার বিরাস্তাটা হয়ে এসেছে, সেটাও নামিয়ে দেব। বিরিয়ানির চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি সোক করে। এবার এই গরম মশলাগুলো আমি বিরিয়ানির ভাতটা বানাবার জন্য ইউজ করব। গরম জল বসিয়ে তারপর ওর মধ্যে সব গোটা গরম মশলাগুলো অ্যাড করে দেবো। এবার এর মধ্যে নুন দেব আর সব কটা দিয়ে খুব করে ফুটাতে হবে, তো অ্যাটলিস্ট 10 মিনিট এক্সট্রা ফুটাতে হবে। আমি চিকেন কারিটার মধ্যে কষাচ্ছিলাম যে, সেটার মধ্যে আমি আলুটাও অ্যাড করে দিয়েছি। দেখুন আমি চাল ছেড়ে দিয়েছি, চালটা যতক্ষণ হচ্ছে আরেক সাইডে আমার অল্প পনির বাড়িতে ছিল, তাই পনিরগুলোকে ভেজে ফ্রাই করে আমি ওর মধ্যে কষাটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু আমি কেওড়া জল দিলাম, শাহি গরম মশলা দিচ্ছি, আর আমি রোজ ওয়াটারও দিয়েছি, যেটা দেখানো হয়নি এখানে। ভালো বিরিয়ানির কষাটা এবার আমার কমপ্লিট হয়ে গেল। এবার বাকি অ্যারেঞ্জমেন্টটা আমি শুরু করছি। নেক্সট স্টেপ হচ্ছে আমি দুধের মধ্যে বিরিয়ানির কালার যে আছে সেটা, গোলাপ জল, কেওড়া জল সব ভালো করে মিক্স করে রাখবো।
এরপরে নেক্সট স্টেপ হচ্ছে বিরিয়ানির আসল কাজটা শুরু করতে হবে। এবার সব লেয়ার লেয়ার করে সব সাজাতে হবে। বিরিয়ানি তো সবারই ফেভারিট খাবার, তার মধ্যে আমারও ফেভারিট খাবার। শুধু এখন থেকে না, আমার ছোটোবেলা থেকেই খুব ফেভারিট। তাই জন্য আমার মা আমার জন্মদিন হোক বা কোনো ফেস্টিভ্যাল হোক, বিরিয়ানি তো অবশ্যই আমাদের বাড়িতে হবেই। তার সাথে সাথে আরও অন্য খাবার দাবার তো রান্না হতোই। এত টেস্টি করে আমার মা রান্না করতো যে আমরা এখন মাকে খুব মিস করি। আমার মায়ের হাতের রান্না, মা যে এত ভালোবেসে আমাদেরকে রান্না বান্না করে খাওয়াতো, মায়ের মতো আর কেউ হয় না, যে এত পরিশ্রম করে এত ভালোবেসে আমাদেরকে বড় করে। বিরিয়ানি বানানো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি লাস্ট স্টেপ হচ্ছে ওপরের ডেকোরেশনগুলো করা। ওপরের দিকে ফার্স্টে কালার দিলাম, তারপর শাহি গরম মশলা দিচ্ছি, তারপর আমি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার অ্যাড করব। তারপর বিরাস্তাগুলো আমি সব উপর থেকে সাজিয়ে দেবো। আমার ডেকোরেশন কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে দমে বসাবো। তাওয়া বসালাম প্রথমে, তাওয়ার উপরে এবার ওই হাঁড়িটা বসিয়ে দেবো, বিরিয়ানির হাঁড়িটা। তা ভালো করে ঢাকা দিতে হবে। দেখুন আমার চিকেন বিরিয়ানি কাম পনির বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেল। আজকের জন্য আমার রান্না কমপ্লিট। তার সাথে সাথে আমি একটা স্যালাডও বানিয়েছি, মিক্স ভেজিটেবল স্যালাড। তো আপনাদের কীরকম লাগলো আমার রান্না আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে কমেন্টও করবেন। হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল, আর হবে নাই বা কেন। আমার বোন আমার মায়ের কাছ থেকে সে শিখেছে। আমার মা খুবই টেস্টি রান্না করতো। তো আমার বোন আপনাদের সাথেও শেয়ার করছে, আপনারাও এরকম করে বানাবেন ঘরে। আমাদেরকে আরও এনকারেজ করুন যাতে আমরা আরও মোটিভেট হয়ে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।